কোনো ব্যক্তি মারা যাওয়ার পর তার রেশন কার্ড সারেন্ডার না করলে ডেথ সার্টিফিকেট পাওয়া যায় না এবং রেশন কার্ড সারেন্ডার করার জন্য এতদিন আমরা সরাসরি ফুড অফিসে গিয়ে রেশন কার্ডটি সারেন্ডার করতাম, কিন্তু এখন আপনি ঘরে বসেই অনলাইনে রেশন কার্ড সারেন্ডারের জন্য আবেদন করতে পারবেন এবং মাত্র 5 থেকে 7 দিনের মধ্যে আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হলে আপনি রেশন কার্ড সারেন্ডার সার্টিফিকেটও অনলাইন থেকেই ডাউনলোড করতে পারবেন। তো কিভাবে রেশন কার্ড সারেন্ডারের জন্য আপনারা অনলাইনে আবেদন করবেন, কিভাবে সার্টিফিকেট ডাউনলোড করবেন, আজকের এই ভিডিওতে আমি পুরো প্রসেসটি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। আশা করি ভিডিওটি আপনারা প্রত্যেকেই শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে লাগবে। তো যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন প্রত্যেকের কাছে করব ছোট্ট রিকোয়েস্ট, প্রত্যেকেই ভিডিওতে একটি লাইক করবেন, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদের ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন। আর পরবর্তী আমাদের চ্যানেলের যে কোনো ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনের উপর ক্লিক করে অল অপশনটি অন করে রাখুন। সবার প্রথম আপনারা food.wb.gov.in অর্থাৎ ফুড অ্যান্ড সাপ্লাইজ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, আপনি একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে আপনি একটা অপশান পাবেন অ্যাপ্লাই নিউ রেশন কার্ড, সেটির উপর একবার ক্লিক করবেন। এরপর স্ক্রল করে নিচের দিকে আসবেন, এখানে দেখুন বলা হচ্ছে নিউ অ্যাপ্লিকেন্ট এবং বলা হচ্ছে এক্সিস্টিং অ্যাপ্লিকেন্ট। তো যারা নতুন রেশন কার্ডের জন্য আবেদন করবেন তারা এই অপশনটির উপর ক্লিক করবেন এবং আপনি যদি আপনার পরিবারের রেশন কার্ড, কোনো ব্যক্তি হয়তো গত হয়েছেন তার রেশন কার্ড সমর্পণ করতে চাইছেন, সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে এক্সিস্টিং অ্যাপ্লিকেন্ট এখানে যে রয়েছে এখানে আপনি একবার ক্লিক করবেন ফর এক্সিস্টিং অ্যাপ্লিকেন্ট। একটা নতুন পেজ ওপেন হবে। এবার এখানে বলা হচ্ছে এন্টার মোবাইল নাম্বার। তো আপনার রেশন কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক থাকবে সেই মোবাইল নাম্বারটা এখানে বসাবেন। এরপর গেট ওটিপি অপশানটির উপর একবার ক্লিক করবেন। আপনার রেশন কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই নাম্বার একটা ওটিপি সেন্ড করা হবে। ওটিপি বসানোর পর আপনারা এই প্রসিড বাটনটির উপর ক্লিক করে এগিয়ে যাবেন। ড্যাশবোর্ডটি ওপেন হওয়ার সাথে সাথে এখানে ফ্যামিলি মেম্বার্সের নামগুলো দেখতে পাবেন। একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, এখানে আপনি পাবেন ফর্ম 7। ফর্ম 7 হচ্ছে রেশন কার্ড সারেন্ডার করার ফর্ম। তো এখানে আপনি অ্যাপ্লাই নাও এই বাটনটির উপর ক্লিক করবেন। ওকে, মনে রাখবেন 7 নম্বর ফর্ম হচ্ছে রেশন কার্ড সারেন্ডার করার ফর্ম। নতুন পেজ ওপেন হলে এখানে আপনি রেশন কার্ডের যে ফ্যামিলি মেম্বার্স আপনার রেশন কার্ড রয়েছে তাদের নামগুলো দেখতে পাবেন এবং যে ব্যক্তির কার্ডটি সারেন্ডার করতে চাইছেন তার নামের পাশে এই বক্সে টিক মার্ক দেবেন। এরপর নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর এখানে আপনাকে বলা হবে কী কারণে রেশন কার্ডটি আপনি সারেন্ডার করতে চাইছেন। ওকে, এখানে টোটাল 4টি অপশান পাবেন। তো আপনার সে ব্যক্তি যদি গত হয়েছেন সে কারণে আপনি সারেন্ডার করতে চান, তো এখানে সেই অপশানটি আপনি পাবেন। দেখুন এখানে লেখা রয়েছে মেম্বার্স ডায়েট, এখানে আপনি ক্লিক করবেন। এরপর নিচে সাপ্লিমেন্টারি ডকুমেন্ট বলা হচ্ছে, এখানে আপনাকে ডক্টর যে সার্টিফিকেট, ওকে, ডাক্তারের কাছে যে আপনি সার্টিফিকেটটি পেয়েছেন, ওকে, ডেথ সার্টিফিকেট, তো সেটার আপনাকে কিন্তু একটা স্ক্যান কপি আপলোড করতে হবে। তো সেটিকে আপনারা পিডিএফ ফরম্যাটে স্ক্যান করে এখানে সাপ্লিমেন্ট ডকুমেন্ট, এখানে দেখুন আমি স্ক্যান করে নিচ্ছি এবং সেই ডকুমেন্টটি স্ক্যান করে এখানে আমি পিডিএফ ফরম্যাটে 100 কেবির মধ্যে আপলোড করে দিচ্ছি। ওকে, তো প্রত্যেকে আপনারা এখানে ডকুমেন্টটি অবশ্যই আপলোড করবেন। ডক্টর সার্টিফিকেট, যেটি ডেথ সার্টিফিকেট ডাক্তার দেবেন, সেই সার্টিফিকেটটি আপনারা কিন্তু অবশ্যই আপলোড করবেন, না হলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হবে না। ওকে, তো ডক্টর সার্টিফিকেট এক্ষেত্রে আমরা আপলোড করে দিয়েছি। এরপর নিচে এখানে এই ইটস ওকে এই বক্সে টিকমার্ক দেবেন। এরপর নেক্সট বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন। এখানেও এই বক্সে একবার টিকমার্ক দিয়ে নিচে আপনারা গেট ওটিপি অপশানটির ওপর ক্লিক করবেন। আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটা ওটিপি আবারও সেন্ড করা হবে, অর্থাৎ রেশন কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে। ওকে, তো মোবাইল আসা ওটিপি আমি এই বক্সে বসিয়ে জাস্ট এক্ষেত্রে সাবমিট ওটিপিটির উপর ক্লিক করলাম। সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে থ্যাংক ইউ, ইউর রেশন কার্ড অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি। অর্থাৎ আমরা রেশন কার্ড সারেন্ডার করার জন্য ফর্ম 7 যেটি ফিল আপ করলাম সেটি সাকসেসফুলভাবে আমাদের সাবমিট হয়ে গিয়েছে। এবার আপনারা কি করবেন, এই রিসিভ কপি অবশ্যই আপনারা প্রিন্ট আউট করে নিজের কাছে রাখবেন এবং 5 থেকে 7 দিন ওয়েট করবেন। আপনি কিন্তু আবারও রেশন কার্ডের যে সারেন্ডার সার্টিফিকেট সেটি কিন্তু অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। তো সেটা কিভাবে করবেন চলুন সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিই। তো 5 থেকে 7 দিন পর রেশন কার্ডের অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হলে আবারও আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন। আসার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন, এখানে আপনারা একটা অপশান পাবেন ই রেশন কার্ড, জাস্ট এখানে আপনারা একবার ক্লিক করবেন। একটা নতুন পেজ আপনাদের কাছে ওপেন হবে। দেখুন বলা হচ্ছে ডাউনলোড ই রেশন কার্ড। এখানে আপনি সেই ব্যক্তির রেশন কার্ডের নাম্বারটা বসাবেন,
ক্যাপচা কোডটা বসাবেন, সার্চ বাটনে ক্লিক করবেন। এখানে দেখবেন রেশন কার্ডের নাম্বার এবং সেই ব্যক্তির নামগুলি শো হবে, কিন্তু সেই ব্যক্তির নামটা এই লিস্টের মধ্যে থাকবে না। আপনারা কি করবেন, পাশে এখানে মোবাইল নাম্বার, এখানে সেন্ড ওটিপির ওপর ক্লিক করবেন। তো মোবাইলে আসা ওটিপি আমরা এখানে জাস্ট বসিয়ে দিচ্ছি। 4 ডিজিটের একটি ওটিপি আপনার ফোনে আসবে, জাস্ট এখানে বসিয়ে দেবেন। এরপর নেক্সট এখানে কনফার্ম বাটনটির ওপর ক্লিক করবেন, এরপর ইয়েস বাটনে ক্লিক করবেন। এবার দেখুন যে ব্যক্তির আমরা রেশন কার্ডটি সারেন্ডার করার জন্য অ্যাপ্লাই করেছিলাম তার রেশন কার্ডের নাম্বার, সে ব্যক্তির নাম এবং পাশে ডাউনলোড সারেন্ডার সার্টিফিকেটের অপশন রয়েছে। আমরা সেখানে যখনই ক্লিক করলাম সঙ্গে সঙ্গে আমাদের কাছে সারেন্ডার সার্টিফিকেটটি, যেটি অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ডাউনলোড হয়ে গেল। তো এখন আপনারা খুব সহজে কোনো ব্যক্তি যদি মারা যান তার রেশন কার্ডটি সারেন্ডার করার জন্য আপনারা ফুড অফিসে না গিয়ে অনলাইনে ঘরে বসেই আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হলে এইভাবে আপনারা কিন্তু অনলাইন থেকে সারেন্ডার সার্টিফিকেটটিও ডাউনলোড করতে পারবেন।